বিচারহীন 100 দিন এখনো পর্যন্ত সিবিআইয়ের পক্ষ থেকে আমরা দেখলাম খালি সঞ্জয় অ্যারেস্টেড হয়েছে এবং অন্য কেউ অ্যারেস্টেড হয়নি, বা সিবিআই এরকমও কোনো নাম প্রকাশ্যে আনেননি যে তারা ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা উঠে আসতে পারে, বা সেই সাধারণ মানুষদের জন্য সেই ইনভেস্টিগেশনের কোনো রকম তথ্য বা কিছু এখনো পর্যন্ত প্রকাশ্যে বলেনি। আপনার কি মনে হয় যে এই ঘটনার আদৌ কি কোনো বিচার হবে? সেটাই তো আমরা আশা করছি, ওই জন্য এখন আমরা আমাদের মতো করে লড়াইটা চালিয়ে যাচ্ছি। আর প্রথম দিন থেকেই আমরা ছাত্র যুব মহিলারা, বামপন্থী ছাত্র যুব মহিলারা যেইভাবে লড়াইটা করছি, বিজেপি যতই ওই ধর্মতলায় ধর্নামঞ্চ বাঁধুক কয়েকদিনের জন্য, আলটিমেটলি ওরা তো কোনোদিনও এই ধর্ষণের বিরুদ্ধে লড়াই করতে পারে না, তাহলে একটা মণিপুর হতো না। তো যেটা বলার, এই যে আন্ডারস্ট্যান্ডিং কেন্দ্রের আর রাজ্যের, এইটাকে ভাঙতে হবে, মানুষকে এখনও বুঝতে হবে যে এরা কিভাবে মানুষের ওপর অত্যাচারটা চালাচ্ছে। সেই 2014 থেকে যেভাবে আস্তে আস্তে শুরু হয়েছে এই অত্যাচার, 2024 আজকে দাঁড়িয়ে এখনও অবধি এতগুলো ধর্ষণ। কেন্দ্র সরকার এমনি সময়, ভোটের সময় নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসতে পারেন, কিন্তু আজকে 100 দিন পার হয়ে গেল, একটা মেয়ে ধর্ষণ হয়েছে, এখন তার একবারও দেখা পাওয়া গেল না। আর একইভাবে রাজ্যের সরকারের কথা যদি বলতে হয়, 2011 যেদিন ভোটে জিতেছিল তৃণমূল সরকার, মানুষ ভেবেছিল যে একটা সুন্দর পরিবেশ ফিরবে বাংলায়। বামপন্থীদেরকে অনেক দিন সহ্য করেছে, বামপন্থীদের হয়তো বা কিছু ভুলও ছিল, সবটা মিলিয়ে মানুষ একটা ভালোর আশায় তৃণমূলকে এনেছিল। ক্ষমতায় আসার পরে প্রথম দিন থেকে যেইভাবে ছাত্র যুবদের ওপরে প্রথম দিন থেকে মানে অত্যাচার নামিয়ে এনেছেন, কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে মেডিকেল কলেজের ক্যাম্পাসগুলো, বিশেষ করে ছাত্রদের ওপর যেইভাবে মানে অত্যাচার হচ্ছে, সেই 2011 থেকে আজ 2024, যার শিকার সুদীপ্ত গুপ্ত, সৈফুদ্দিন মোল্লারাও, রোহিত ভেমুলারাও, আনিস খান এখন অবধি শেষ। তারপরে আমি ভুল বললাম, আনিস খানের পরেও আরেকজন আছে আমাদের স্বপ্নদীপ। একইভাবে এই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আবার একজন, সেও তো ছাত্রী কোনোভাবে, আমাদের অভয়া, তাকেও হত্যা করা হলো। অ্যাকচুয়ালি তো ধর্ষণটা মেন কারণ ছিল না, মেন উদ্দেশ্য ছিল আপনার ধর্ষণটা করার, খুন করে ওই যে দুর্নীতিগুলো মেয়েটি জানতে পেরে গেছে সেগুলোকে বন্ধ করতে হবে, মানে যে যাতে মেয়েটির মুখ বন্ধ করা যায় এমন কিছু করতে হবে, যাতে মানুষ খুনের ব্যাপারটা জানতে না পারে। এই কারণেই এত কিছু ধর্ষণ, হ্যান ত্যান, এত কিছু। আসলে তো তা নয়। তো আমরা চাই মেয়েটি বিচার পাক। বিচারহীন 100 দিন, এবার এই আরজিকর কাণ্ডে 100 দিন অতিক্রম হয়ে গেল, আমরা এখনো পর্যন্ত কেউ বিচার পাইনি। সরকার কেন্দ্রীয় সরকারের তরফে সিবিআই এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য আপনার আমার জন্য প্রকাশ্যে আনছে না, এবং প্রেস কনফারেন্সও করছে না, বা আমাদের মানে সাধারণ মানুষকে কিছু জানাচ্ছে না। এই নিয়ে আপনি কি বলবেন? এই নিয়ে বলা মানে, আমরা তো এটা নিয়ে প্রথম থেকেই একটা আন্দোলন করি। এই আন্দোলন শুধু এই আরজিকর নিয়ে না, আমাদের আন্দোলন তখন থেকে শুরু হয়েছে পার্ক স্ট্রিট, কিন্তু তার বিচার আমরা পাচ্ছি না। তার জন্য আমরা যত রকমের আন্দোলন আমরা রাস্তায় নেমে করছি এবং করে যাব। সরকার জেনে শুনে চুপ করে রয়েছে, তার মধ্যপ্রস্থ কিছু লোককে তারা আড়াল করার জন্য, তার সঙ্গে জুড়ে থাকা লোককে আড়াল করার জন্য সে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু আমরা তো থেমে থাকবো না, সাধারণ মানুষও আমাদের সঙ্গে রয়েছে, এবং আমরা যতদিন না এর বিচার পাচ্ছি ততদিন আমরা পথে থাকবো, এবং এই আন্দোলন আমাদের চলতেই থাকবে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দলের কোথাও মিলিত চাল চলছে, সেই কারণেই হয়তো বিচার ব্যবস্থার এত দীর্ঘক্ষণ সময় লাগছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, সাধারণ মানুষ আমাদের সঙ্গে যখন আছে এবং যেভাবে আন্দোলনটা আমরা করছি, আমরা মনে করছি একটা স্টেপে গিয়ে ওদেরকে এর একটা মানে একটা ইয়েতে আসতেই হবে। সেহেতু আমরা তো আন্দোলন করে যাব, ওরা ওদের জায়গায় কতক্ষণ চুপ করে থাকতে পারে সেটাও আমাদের দেখার রয়েছে। সাধারণ মানুষ যখন আমাদের সঙ্গে রয়েছে, এর বিচার হবেই, একটা দিনে এসে এদের সিদ্ধান্ত জানাতেই হবে, এবং সেই আশাতেই আমরা পথে রয়েছি, এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব, এবং আশা করছি এর একদিন বিচার আমরা পাবো। হ্যাঁ, বিচার 100 দিন, সেই কারণে আজকে সিপিআইএমের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান, সেখানে আপনি অংশগ্রহণ করেছেন। কি মনে হচ্ছে, বিচার কি পাবেন? দেখুন, আমাদের যে আন্দোলনে আমরা নেমেছি, এই আন্দোলন
যত দিন না বিচার পাওয়া যায় আমরা তত দিন লড়তে চাই এবং আমরা সংগঠিতভাবে সেইভাবেই প্রস্তুত হচ্ছি। সিবিআই কোনোভাবেই মানে এই যে এত ইনভেস্টিগেট করছে এত কিছু, সেটা কখনোই আপনার আমার জন্য প্রকাশ্যে আনছে না, তার কিছু শতাংশও প্রকাশ্যে আনছে না। সঞ্জয় ছাড়া বাদবাকি সিবিআই অন্য কাউকে তদন্ত করে এখন অবধি অ্যারেস্ট করেননি, যেটা আমরা সবাই দেখেছি। এটা নিয়ে কি বলবেন এবং আপনার কি কোথাও কি মনে হয় এই রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসকের কোথাও এখানে মিলিত হাত রয়েছে? এটা তো আমরা প্রথম থেকেই বামপন্থীরা চিৎকার করে বলে যাচ্ছি, মোদি আর মমতা দুজন একই টেবিলের। ও কেন্দ্র লুটছে, সারা ভারতবর্ষ লুটছে, আর ওর সেই হিসাবে রাজ্য লুটছে। আজকে এতগুলো নেতা প্রকাশ্যে বলছে, তৃণমূলের এক নেতা আরেক নেতার সম্বন্ধে প্রকাশ্যে বলছে নারদায় ও আছে, ও বলছে সারদায় আছে। কিসের ওদের প্রোটেকশন? ওদের কেন্দ্রের প্রোটেকশন আছে, এটুকু ওদের মনের বল আছে, যার জন্যই ওরা প্রকাশ্যে বলছে যতদিন মোদি আছে আমাদের কোনো ভয় নেই। সুতরাং এইভাবেই চলছে, আমরা তো বামপন্থীর আগাগোড়াই বলে যাচ্ছি। শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে ঘটনা ঘটেছে, একটা নৃশংস ঘটনা ঘটেছে, এর বিচার কি পাবেন এবং বিচার পেলেও মানে যদি বিচার কিভাবে আদায় করবেন এবং আগামী দিনে তার জন্য কি কি পদক্ষেপ নেবেন? বিচার আদায় করার অনেক রকম পরিপন্থী রয়েছে, রাস্তা রয়েছে, কিন্তু আমরা পরিস্থিতি বুঝে আমরা সেইভাবে এগোবো। কিন্তু অলরেডি আমরা যেভাবে এই আন্দোলনটাকে নিয়ে এসেছি, আজকে আমরা এইখানে আসি সিজিও কমপ্লেক্সে, এতটুকুটুকু বাচ্চারা বাসে করে বাস থেকে বলছে উই ওয়ান্ট জাস্টিস। এই উই ওয়ান্ট জাস্টিস এই কথাটা যে মূল মন্ত্র আজকালকার দিনে ছোট ছোট বাচ্চাদের কাছেও একটা মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। সুতরাং একদিন না একদিন আমরা বিচার পাবই, তার জন্য আমাদের যত দূর যেতে হয় আমরা তত দূর যাব।